ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল হিসেবে ভয় ডরহীনভাবে ব্যানার নিয়ে রাজপথে ছাত্র জনতার সাথে অবস্থান নেয়। সেদিন বাইতুল মুকাররম থেকে পীর সাহেব চরমোনাই আবু সাইদ হত্যার ঘটনায় প্রশাসনকে ধিক্কার জানিয়ে বলেন, একজন বাবা কি পারে তার সন্তানের বুকে গুলি চালাতে? ওই নরপিচাস, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ৩৬ দিন ব্যাপী ২ দফা দাবি এবং ৭ দফা জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করছি। শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই সংগ্রামে শাহাদত বরণকারী শহীদদের এবং যারা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আহতদের সুস্থতা কামনা করছি। একই সাথে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশবাসী সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরুতে আমাদের দ্রোহ এবং লড়াই সংগ্রামের যে জুলাই, সেই জুলাইয়ের গৌরবোজ্জ্বল যেই লড়াই সংগ্রামের দিনগুলো সেগুলোতে একটু ফিরে যেতে চাই। এরপর আমরা আমাদের দাবি সহ আমাদের কর্মসূচিগুলো ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ৫৬% কোটা নির্ভর নিয়োগের সিদ্ধান্তের ফলে যে বৈষম্য বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে কোটা না মেধা স্লোগানের মাধ্যমে এই সংগ্রামের সূচনা। ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে হাইকোর্ট কর্তৃক কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদী কর্মসূচি ছিল এর সূচনাবিন্দু। সেদিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির সিদ্ধান্তে এতে অংশগ্রহণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। সে থেকেই জুলাইয়ের প্রতিটি রণক্ষেত্রে এবং সংগ্রামের প্রতিটি মুহূর্তে সাংগঠনিকভাবে লড়াইয়ে যুক্ত ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলনে আনুষ্ঠানিক সংহতি জানিয়ে দেশব্যাপী সকল ক্যাম্পাস ও জেলা মহানগরের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়ে সাংগঠনিকভাবে সম্পৃক্ত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। স্বৈরাচারী খুনি হাসিনা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিলে ১৫ই জুলাই রাতেই সারা দেশের প্রায় সব ক্যাম্পাসে হল থেকে একে একে নেমে আসে শিক্ষার্থীরা। ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালালে রাজপথে ছাত্র সংগঠন হিসেবে সর্বপ্রথম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। পরদিন ১৬ই জুলাই রংপুরের নুরুল দিনের উত্তরসূরি শহীদ আবু সাইদ বুকচিতি অস্ত্রের সামনে হাত প্রসারিত করে দাঁড়ালে নৃশংসভাবে পাখির মতো তাকে গুলি করে হত্যা করা হয়। শুরু হয় খুনি শেখ হাসিনার রক্ত উৎসব। এই নির্মম হত্যাকাণ্ডের পর দেশব্যাপী ছাত্র জনতার বুকে যুগের সঞ্চিত ক্ষোভ অগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হয়। স্বৈরাচার বিরোধী দাবানল জ্বরে উঠে সারা দেশে। দেশের কওমি শিক্ষার্থীদেরকেও এই লড়াইয়ে যুক্ত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ১৭ই জুলাই সাংগঠনিক সিদ্ধান্তে চরমোনাই কওমিয়া শাখার নেতৃবৃন্দ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানায়। পর্যায়ক্রমে হাটহাজারী, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, সাইদনগর, রামপুরা, কারিমিয়া সহ সারা দেশের উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ছিল একেবারেই নিঃস্বার্থ। অন্তত কোটা সংস্কার ইস্যুতে তাদের বিশেষ সুবিধা পাওয়ার কোনো সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কমপ্লিট শাটডাউন ও ইন্টারনেট বন্ধ করে রাজপথে রক্তের হোলি খেলায় মেতে উঠে ফেসিবাদের সব দোসররা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, সাইরেন ছিল সার্বক্ষণিক ভয়, আতঙ্ক ও প্যানিক ছড়িয়ে দেওয়ার নাম। গুম, বাসা থেকে গ্রেফতার, মোবাইল ফোন চেক করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন, সবকিছুই করে খুনি হাসিনার প্রশাসন। একে একে শহীদ হন পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন মুজাহিদ পরিবারের সন্তান শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। রাজপথে আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য নরসিংদীর শহীদ তাহমিদ সহ আমাদের সংগঠনের সদস্য ১৫ জন এবং আমাদের এই পরিবারের ২২ জন সহ প্রায় ২ সহস্রাধিক বনি আদম এখানে আহত হন। আমাদের এই পরিবারের ২ শতাধিক সহ গুরুতরভাবে আহত হন দেশের প্রায় ১.৫ লক্ষ জুলাই যোদ্ধারা। জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল হিসেবে ভয় ডরহীনভাবে ব্যানার নিয়ে রাজপথে ছাত্র জনতার সাথে অবস্থান নেয়। ১৮ই জুলাই ঢাকা সহ সারা দেশে কর্মসূচি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেদিন বাইতুল মুকাররম থেকে পীর সাহেব চরমোনাই আবু সাইদ হত্যার ঘটনায় প্রশাসনকে ধিক্কার জানিয়ে বলেন, একজন বাবা কি পারে তার সন্তানের বুকে গুলি চালাতে? ওই নরপিচাস, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? এই ঘটনায় দীপ্ত কণ্ঠে বিদ্রোহের ঘোষণা দেন বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সন্তানেরা রাস্তায় মারা যাবে আর আমরা ঘরে বসে থাকে তা দেখব, তা হতে পারে না। আপনারাও রাজপথে আসেন, আমরাও আছি। এই দীপ্ত ঘোষণা জুলাই আবার নতুন করে টনিকের মতো নতুন একটি জাগরণ এবং ফেসিবাদ প্রতিরোধের নতুন মাত্রা যোগ করে। তাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 18 জুলাইকে সাংগঠনিকভাবে জুলাই জাগরণ
ও স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা সহ সব ক্যাম্পাসে এবং দেশব্যাপী জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস এই কর্মসূচি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। 19 জুলাই ঢাকার বাইতুল মোকাররম উত্তর গেইটে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে যে মিছিল হয়, সেই মিছিলে সরাসরি গুলি চালায় প্রশাসন। অর্ধশতাধিক গুলিবিদ্ধ সহ সেদিন প্রায় 3 শতাধিক মানুষ আহত হয়। পর্যায়ক্রমে জুলাইয়ের লড়াইয়ে প্রতিটি মুহূর্তে এভাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনগুলো এবং সকল জনশক্তি স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বত্র ভূমিকা পালন করে। বিশেষ করে জুলাইয়ের উত্তপ্ত 34 থেকে 36 এই জুলাইয়ের দিনগুলোতে রাজপথে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই লড়াইয়ে নতুন জাগরণ সৃষ্টি করেন। তিনি বাইতুল মোকাররম এবং শাহবাগকে এক সুতায় বাঁধেন। শাহবাগে গিয়ে জনগণের গণভবন, জনগণকে দখল করা সুস্পষ্ট নির্দেশনা দেন। খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন এবং সবাইকে লড়াই চালিয়ে যেতে আহ্বান জানান। 36 জুলাই দ্বিতীয় দফায় কারফিউ জারির প্রথম দিন উপেক্ষা করে অভ্যুত্থানকামী ছাত্র জনতার সাথে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে লক্ষ জনতা রাজপথে নেমে আসে। এক দফা এক দাবি বাস্তবায়নে গণভবন অভিমুখী জনস্রোতের মুখে খুনি হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, জুলাইয়ের চেতনা একটি দীর্ঘ সামাজিক ও নৈতিক সংগ্রামের প্রতিফলন, যেখানে অন্যায়, দমন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদ ইতিহাস সৃষ্টি করেছে। এই চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহীদদের আত্মত্যাগ, আহতদের বেদনা এবং ন্যায় বিচারের অটল আকাঙ্ক্ষা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী রাজনীতির পুনরাবৃত্তি এবং ক্যাম্পাসে যে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাসী কার্যক্রম ও দমনমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ক্যাম্পাস ও শিক্ষাঙ্গন হবে জ্ঞান ও মতচর্চার উন্মুক্ত প্রাঙ্গণ। জুলাই তাই কেবল একটি স্মৃতি নয়, এটি ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ ও মানবিকতার এক চলমান অঙ্গীকার। এই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে 36 দিনব্যাপী 2 দফা দাবি এবং 7 দফা জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করছি। প্রথমত, 18 জুলাই জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে 18 জুলাইকে সারা দেশে উদযাপন করা হবে এবং এই দিবস সহ 36 দিনে যে কর্মসূচিগুলো পালিত হবে, সেই 7 দফা কর্মসূচির মধ্যে যে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করছি: 1 নম্বর, জুলাই শহীদদের কবর জিয়ারত। 2, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আহতদের সাথে মতবিনিময়। 3, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ অর্থাৎ জুলাই জাদুঘর চালু ও সনদ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা। 4, দ্রোহ ও জাগরণের জুলাই স্মরণে সংলাপ ও দোয়া মাহফিল। 5, শরিয়া অনুমোদিত গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কর্মসূচি। 6, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম উপস্থাপনে দেশব্যাপী জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী। 7, জুলাইয়ের সংগ্রাম ও লড়াইয়ের দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে প্রতিযোগিতা। আমরা এই 7 দফা কর্মসূচি 2 দফা দাবিতে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই 2টি দফার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন অবশ্যই করতে হবে, আর দ্বিতীয় দাবি হলো জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে যেই ফ্যাসিবাদের কেন্দ্র ছিল যে গণভবন, সেই গণভবনকে জুলাইয়ের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করার যে প্রক্রিয়া, সবগুলো করা গেলেও কোনো এক অদৃশ্য কারণে এই জুলাই জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। আমরা অনতিবিলম্বে এই জুলাইয়ের মধ্যে এই জুলাই জাদুঘরকে জুলাই স্মৃতি সংরক্ষণ গার হিসাবে জুলাই জাদুঘরকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য বিশেষভাবে দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।